জনের বাড়ি যাকে বাপ মা নাই তারাই জানে যে বাপ মা না থাকলে কতটা কষ্ট তাকে মনের মধ্যে থাকে। আর যাদের নানা নানি নাই তারাও কিন্তু কম কষ্ট পায় না, কারণ নানা নানির ভালোবাসা হলো অন্যরকম ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে পাবনার বোন আজকে দই বানাইতেছে। আজকে দই বানাবি ফেল টু ফেল মারে নাকি পাস করে, সেইটাই আজকে দেখে তারপর কলম সবাই যাবেন। তো কথা হইতেছে, যাকে দুনিয়ার বাড়ি নানা নানি নাই বাপ মা নাই তারাই জানে আসলে এগুলো ভালোবাসা কতটা গভীর হয়। তারা কলম খুব মিস করে সবসময়। যে বে আমার বাপ বেঁচে নাই, আমি খুবই কষ্ট পাই সবসময়। মনে হয় আরে বাপ যদি থাকতো এরা কইতাম ওইটা কইতাম, এটা রাইন দেখা হইতাম। কারণ নিজে হাতে কলম কোনোদিনও বাপের কোনো কিছু নাই দেখা হয় নাই, হে আফসোস তো আছেই। আবার আমার মেয়েটাও তো এই অবস্থায়, মনে করেন নানা কি জিনিস সে জানেই না বোঝেই না। আমার মেয়ে দুনিয়ায় আসার 2 মাস আগেই আমার বাপটা মারা গেছে। তো ওই জন্য আর কি নানার ভালোবাসা পায় নাই। তো আমার যখন বিয়ে হয় তখন কারণ আমার বাপ কত দই নিয়ে আইছে, আমার শ্বশুর বাড়ি সবাই খাইছে, আনন্দ করছে। কিন্তু আমার মেয়ে দেওয়ার পরে ওইরকম করে কলাম কেউ আমার বাসা আসে না। আসার বিধি খালি এক ভাই আসে, আর এক ভাই তো ছোট, আর বোন বছরে একবার, মানে 12 বছর পরে একবার আইছিল। এই আর কেউ নাই। আর মাঝে মধ্যে মা আসলে পারে ওই এক একখান দই টই এটা হোডা মেলা কিছুই আনে তার সামর্থ্য অনুযায়ী। তো এই যে শ্বশুর শাশুড়ি কালাম পাইছে আছে, তারাও কালাম বাড়ির কাছে একই বাসায় আসে। যেমন দেওর নন্দের বাসায় সবার বাসায় আসলি একখান দই হলি নিয়ে আসে। যদি কই আমার মেয়ের জন্য একখান আনবেন, আমার মেয়ে পছন্দ করে, কয়টাই নিয়ে আনে কিডা কেবে করে আনবো, মানে মেলা কথা কয়। যদি আমার বাপ বেঁচে থাকতো তাহলে কি আর এই কথা কইতো? কইতো যে আমার নাতিন ঢাকা শহরে থাহে, আমার নাতিন খাইবে চাইছে একখান দই, তাই কি আমি নেবো না? এই কথা কয়া গেলাম বসে থাকতো। তো আমার মাও কলাম নিয়ে আসে, আমার মা কলাম নিয়ে আসে, আমার মেয়ের জন্য আমরা সবাই খাই। তো বাড়িতে যে একখান দইয়ের খুঁটি আনছিলাম, সেইটার মধ্যে মেয়ে কইতেছে মা দই বানাই দাও। শরীরটা ভালো না, মনে করেন যে এটাও তা খাইবের মনে চায়। এক সময় একা আবদার করে, কয় ওই কাগজ দিয়ে দেই হে ওইরকম করে দোকানের মতো বানা দেন দিবে। তা আমি তো হেদ দেবে করে পারবো না। তারপর চেষ্টা করলাম, একটুখানি দই ছিল ওইটা দিয়ে বানাই নেওয়ার। কে বইলো কি না হইলো, এদিকে আবার রোজা লেহি মনে করেন যে কামের কোনো সময় পাইতেছি না। তারপর রোজা রেখে যে ইফতারির পরে একটু বসবো, বসি নেই। মেয়া খাবি চাইছে, হাতের হাত চলে গেছি। বাড়িতে দুধ আনছিলাম, মেয়া অত ভালোকে খাইতেছে না। সেইটা দিই ভাবলাম যে দই বানা দেই। তো এই যে দই বানাবে দিছি, দই বানাইয়া এই যে বসা থুইছি, এখন দেখি কেবে হইছে। একটু বাই করে যদি না দেখি তালি পারি কেউ বি মনটা বিধি কেবে জিনি করতেছে। আল্লাহ কখন বসাইছে সেই সন্ধ্যা রাত্রি ইফতারির পরে, এখন 2 পার হয়ে গেল, তাও দেখলাম না কেবে হইছে কি না হইছে। তো এই যে আর একটু মানে ভালো করে দেখলি হইতো নাকি, আর একটু দুধ মানে জাল দেওয়া লাগতো, ঘন করা লাগতো, একটু পানি পানি উঠে গেছে। মোটামুটি হইছে যতটুকু বাড়ি গেছি আলহামদুলিল্লাহ পরে এই যে মা তো হইছে, দই এটাই খাওয়াইছিল, শুক্রিয়া। মাই মেয়ে ছোট ভাই নিয়ে গেছিলাম, সবার খাওয়াইছে। আর এখান দিয়ে দিছে তার মেয়ে জামাই আছে, সেই জন্য দিয়ে দিছিল এই খুঁটি বইরা একখান কিনে দিছে। যে আমার জামাইটাও আছে, আইলো না, কিছু খাইলো না, এই জন্য আর কি কিনে দিয়ে দিছে। তো আসলে মনে করেন যে মেয়ের নানা নানির ভালোবাসা যেরকম আলাদা, দাদা দাদির ভালোবাসাও গেলাম আলাদা। কেউ মানবে চাই, কেউ মানবে না। আবার মেলা দাদা দাদি আছে সাওয়ালের, মেয়া সাওয়াল করে মেলা ভালোবাসি, বেটার বউকে ভালোবাসে, সবাই গেলাম এক না। যদি সবাই এক হইতো তাহলে গেলাম তো নেবে চলতো না। আসলে কি সবকিছুই মনে করেন যে অন্যরকম সবার ক্ষেত্রেই, সবার ক্ষেত্রে কলাম এক না। মনে করেন যে কতক বাপ মা আছে নাতি নাত করে ভালোবাসে, সাওয়ালের টাকা পয়সা দেখে। আবার কত কাছে যে টাকা পয়সা না থাকলেই তাকে আবার মায়া করে। আসলে এক একজন এক এক রকম। কিন্তু নানা নানি কোনো সময় কিন্তু ভালোবাসে না যে জামাইয়ের বেশি টাকা আছে কি না আছে, সবসময় চিন্তা করে মনে করেন যে নিজের সাল মেয়েতে বেশি ভালোবাসে নাতি নাত করে, এটা নানা। তো আমাদের বাড়িতেই কিন্তু এরকম ডিফারেন্স আছে। যে আমার শ্বশুর শাশুড়ি আমার নন্দের সালে যতখানি আদর করে ভালোবাসে, এর কথা হলে যে পাগল হয়ে যায়। আমার যে মেয়ে আছে তার জন্য এভাবে করে না। আবার আমার ছোট দেওয়ারে 2টা মেয়ে আল্লাহ দিছে, তার জন্য এভাবে করে না। মোট কথা মেয়ে তার পছন্দই না। তো আমার নন্দের সালে যে ভালোবাসে এটা করলাম আমরা কই না, আমার নন্দেও কয় যে আমার সালে যেখানে ভালোবাসে তোকে মেয়েদের জন্য অত আমার বাপ মা ভালোবাসে না, অতটা করে না। তো যাই হোক, আগে মেলা আফসোস করতাম, এখন আবার আফসোসও করি না। মেয়ের বাপ কয় আমি তো মেয়ের ভালোবাসি, আমি যা খাওয়াবো আলহামদুলিল্লাহ, আমি তো মেয়ের ভালোবাসি, কারো ভালোবাসার দরকার নেই। আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করো, আমি যথেষ্ট ভালোবাসি, আমার মেয়ের আমি ভালোবাসলেই চলবে। তাই এখন আর আফসোসও করি না, মনে কষ্ট নেই না। যাই হোক, ইফতারে আয়োজন করলাম, দই বানালাম। ভিডিও খান কেমন লাগলে সবাই জানাবেন। ধন্যবাদ।